নারীরা আমাদের জীবনের এক অপূর্ব সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। তাদের মমতা, স্নেহ, ভালোবাসা এবং তাদের ত্যাগের মাধ্যমে পরিবার ও সমাজে তারা এক অনন্য ভূমিকা পালন করে। একজন মা যখন সন্তানের যত্ন নেয়, তার ভালোবাসা আমাদের শৈশবকে পূর্ণতা দেয়। একজন বোন যখন জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের পাশে থাকে, তার সহচর্য আমাদের শক্তি যোগায়। একজন স্ত্রী যখন জীবনের বন্ধনে যুক্ত হয়, তার সাথে আমরা ভালোবাসা ও সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলি। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বিশেষ বিশেষ জায়গায় সম্মানিত করেছেন। নারী মানেই সম্মান। ইসলাম ধর্মে নারীদের সম্মান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের মধ্যে কাউকে পুরুষ এবং কাউকে নারী হিসেবে সৃষ্টি করেছি। পুরুষ এবং নারী হিসেবে তোমরা কেউই পুরস্কার থেকে বঞ্চিত হবে না। তোমরা পরস্পর একে অপরের অঙ্গীভূত। নারীদেরকে দেওয়া হয়েছে মায়ের মর্যাদা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হাদিসে বর্ণিত আছে মা মা মা, এবং তারপরে বলা হয়েছে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে শিক্ষার গুরুত্ব দিয়েছেন, স্ত্রীর অধিকার দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে স্ত্রীর সাথে সদাচরণ করে। এতে গেল নারীদের কিছু বৈশিষ্ট্য এবং কিছু গুণাবলীর কথা। এবার যদি আমরা নারীদের ত্যাগের কথা বলি, নারীদের যন্ত্রণার কথা বলি, হয়তোবা পুরুষের মন অজান্তেই কেঁদে উঠবে। যেমন তাদের প্রসব বেদনার কথাই বলা যাক। প্রসব বেদনা এমন এক অভিজ্ঞতা যা তীব্র সংকোচনের মাধ্যমে প্রতি মিনিটে নতুনভাবে শুরু হয়, যেন পুরো শরীর মচকে যাচ্ছে। অসহ্য ব্যথার যন্ত্রণায় তারা কাতরাতে থাকে। প্রসবের সময় প্রতিটি সংকোচনের সাথে সাথে মনে হয় যেন শরীরের ভিতর কেউ ছুরি চালাচ্ছে। এই ব্যথা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। প্রসবের বেদনা কেবল কিছু মুহূর্তের নয়, এটি ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে। এই দীর্ঘ সময় ধরে সহ্য করা ব্যথা নারীদের শারীরিক ও মানসিকভাবে ভেঙে দেয়। শুধু এটুকুই কি, আরও আছে নারীদের যন্ত্রণার কথা। প্রসবের প্রতিটি মুহূর্তে মনে হয় সব শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তারা সহ্য করে নেয় একজন পুরুষকে বাবা বানানোর জন্য। যেন প্রতিবার নতুন করে তারা যুদ্ধ শুরু করে। শিশুর মাথা নিচে নামার সাথে সাথে পেলভিসে যে চাপ সৃষ্টি হয়, তা এতটাই কষ্টদায়ক যে মনে হয় শরীরের প্রতিটি অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। প্রসবের সময় টিস্যু ছিঁড়ে যাওয়ার ব্যথা কল্পনা অতীত, যা পুরুষের হৃদয়কে ছুঁতেও পারবে না। সেই মুহূর্তে মনে হয় যেন শরীর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। প্রসবের সময় কিছু মুহূর্তে মনে হয় যেন নারীরা মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। এই ভয়াবহ অনুভূতি যেন প্রতিটি নারীর মানসিক দৃঢ়তাকে চ্যালেঞ্জ করে। শিশুর জন্মের আনন্দের মুহূর্ত আসার আগে যে তীব্র যন্ত্রণার সম্মুখীন হতে হয় একজন নারীকে, তাকে বলে একজন মাই অনুভব করতে পারে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু গায়রতহীন পুরুষ রয়েছে, আত্মমর্যাদাহীন পুরুষ রয়েছে, যারা নারীদের উপর হাত তুলতে দ্বিধাবোধ করে না। নারীদের সাথে তারা কঠোর অশ্লীল আচরণ করে, নারীদেরকে বানায় নির্যাতনের শিকার। আমার একান্ত অনুরোধ থাকবে, পুরুষের অবশ্যই উচিত নারীদের প্রতি সহনশীল হওয়া, নারীদেরকে সম্মান প্রদর্শন করা এবং নারীদেরকে সবসময় উচ্চ পদে স্থান দেওয়া। তবেই আমাদের সমাজে নারী এবং পুরুষের সমতা রক্ষিত হবে।